আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে হাসান রেফ্রিজারেশন কুমিল্লা এসি সার্ভিসিং এর পক্ষ থেকে আরেকটি কাজ, একটি চিলার মেশিনটি লিকেজ হয়ে যায়, প্রায় সময় লিকেজ হয়ে যায়। আমার অন্যান্য টেকনিশিয়ান ভাইয়েরাও অনেকবার কাজ করেছে, এটি যতবারে ঝালাই করে লিকেজ হয়ে যায়। আমি লিকেজটি কোন জায়গা থেকে হয়েছে এটা দেখাবো। এখন আমি লিকেজ সারানোর জন্য পাইপটিকে কেটে ফেলে দিতেছি, একেবারে সম্পূর্ণ নিচ থেকে গোড়া থেকে যেই সেকশন পাইপটি আছে, যে ইভাপোরেটরটি আছে ভিতরে, ইভাপোরেটরটি থেকে আমি পাইপটি খুলতেছি। যে খোলার পরে খুলে নেওয়ার পরে এই জায়গার মধ্যে লিকেজটি হইতো, পুরো পাইপটি আমি চেঞ্জ করে দেব। আমি এখন নতুন একটি পাইপ, কপার পাইপ নিয়েছি। কপার পাইপটি সুন্দর করে একটু ভাঁজ দিয়ে নিতেছি। ভাঁজ দিয়ে নিয়ে সাইজটি মিলিয়ে তারপর লাগিয়ে নেব। তো যেহেতু এটি একটি চিলার মেশিন, খুব সূক্ষ্মভাবে কাজটি করতে হবে, কারণ এর মধ্যে প্রায় 250-300 লিটার দুধ রাখা হয়। এটি একটি বেকারির মেশিন। এই চিলার মেশিনটি খুব একটি দামি একটি মেশিন। এই মেশিনটির কাজটি খুব সূক্ষ্মভাবে করতে হবে। তো পাইপটিকে ভাঁজ করে নিয়েছি। এখন যে পাইপের নাটটি আছে, ওই পাইপটিকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে যে নাটটি আছে, প্লাইং নাট, এই প্লাইং নাটটি খুলে ফেলবো। খুলে নেওয়ার পরে আরেকটি প্লাইং করে নেওয়া একটি পাইপের মধ্যে ঝালাই করে নেব মাথাটি। এখন বেজিং করে নিব। বেজিং করে নেওয়ার জন্য আমি যে আমাদের চুলা আছে, চুলার নজেল, যেটাকে আমরা এলবি গ্যাস নজেল বলি, এলবি গ্যাস নজেলের মাধ্যমে, যেটি এখন ক্যান হিসেবে পাওয়া যায়, ওই নজলটির মাধ্যমে ঝালাই করে নিতেছি। ঝালাইটি খুব সূক্ষ্মভাবে করতে হবে যেন লিকেজ না হয়, যেহেতু আমার ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, এই জন্য টেকনিশিয়ান ভাইদের জন্য সুবিধা হবে। কাজটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি একটি প্রান্ত ঝালাই করে নেওয়ার পরে অপর প্রান্ত দিয়ে একটি ইনসুলেশন কভার ঢুকিয়ে দিতেছি, কারণ কভারটি ইনসুলেশন করে নিলে কপার পাইপটি সেকশনটি ঘামবে না, ঘামলেও পানি পড়বে না নিচে। এখন আমি নন ইনডাইরেক্ট বাল্ব নতুন লাগিয়ে নেব। একটু ছোটো করে নিলাম বাল্বটিকে। এখন বাল্বের ভিতরের অংশটিকে খুলে নেব, যেহেতু নয়টা বাল্বের মধ্যে একটি ওয়াশার থাকে, রাবার ওয়াশার, এটি রেখে জ্বালাই করা যায় না, গলে যায়। এখন ল্যাম্পটি আবার জ্বালিয়ে নিলাম। এটিকে আমরা জ্বালাই করব, মিলিয়ে নিলাম। আগে বড় পাইপটিকে জ্বালাই করে নেব, দেখতে থাকুন। যে আগে আমি মোটা পাইপ যেটা আছে, 1/2 ইঞ্চি 5 ফিট পাইপ, এগুলো মিলিয়ে নিতেছি। এখন জ্বালাই চলতেছে, যেটাকে আমরা বেজিং বলি। বেজিং জ্বালাইটি আপনারা খুব সূক্ষ্মভাবে জ্বালাইটি দিবেন, একটু সময় দিয়ে, আর প্রপার হিট যাতে হয় সেজন্য শীট দিয়ে সাপোর্ট দিয়ে নেবেন। আমি ইনশাল্লাহ এখন ননিটা বাল্বটি জ্বালাই করে নিতেছি। এখন নতুন করে যেই 1/2 ইঞ্চি বা 5 পাইপটি আছে, এটিকে আমি লাগিয়ে নিলাম ন্যাসের মাধ্যমে। তারপর প্রেসার দিয়ে নিলাম। প্রেসার দিয়ে নেওয়ার পরে এখন দেখতেছি লিকেজ আছে কিনা। আল্লাহর রহমতে কোনো লিকেজ নাই। এখন কম্প্রেসারটি একটি স্পার্কিং হতো, কম্প্রেসারটি পয়েন্টের মধ্যে রানিং স্টার্টিং
কমনের মধ্যে একটি স্পার্কিং হতো, তাই আমি নতুন করে ক্লিপগুলি লাগিয়ে নিলাম সবগুলি। এখন আমি প্রেশারটা ছেড়ে দিয়ে ভ্যাকুম করে নিতেছি। এখন ভ্যাকুম হচ্ছে, ভ্যাকুম মেশিনের দ্বারা ভ্যাকুম করে নিতেছি আমার একটি বানানো কম্প্রেসার দিয়ে। এখন ভ্যাকুমটি খোলার পরে গ্যাসের সিলিন্ডার লাগিয়ে নিলাম, 22 নম্বর গ্যাস। আমি একটু ব্যাপারটি ছেড়ে নিলাম। ব্যাপারটি ছেড়ে নেওয়ার পরে এই যে 22 নম্বর গ্যাস, যদিও আমি 600A একটি সিলিন্ডার রিফিল সিলিন্ডার ব্যবহার করেছি, কিন্তু এর মধ্যে অরিজিনালি 22 নম্বর গ্যাস দেওয়া আছে। আপনারা প্রেশার দেখলে বুঝতে পারবেন। এই যে সেকশনটি দিয়ে গ্যাসটি পাস হচ্ছে, দেখা যাচ্ছে বাষ্প হচ্ছে। অ্যাম্পিয়ারটি সঠিক আছে কিনা দেখতেছি। ডিজিটাল ক্লিপ অন মাল্টিমিটার লাগিয়ে নিলাম, 4.5 অ্যাম্পিয়ার উঠতেছে। যাই হোক, আমি সম্পূর্ণ কাজটি করার পরে আমার অ্যাম্পিয়ার ছিল 7 অ্যাম্পিয়ার। এখন আমার কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আপনাদের প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন কুমিল্লা সিটিতে।